যা দরকার তাই তো বলবো। সবাই আর ডিস্টার্বিং, বেশি হুইপিং করো না। The patient had died before the doctor arrived. ছোটবেলায় যে সেন্টেন্সটি পড়েছি মাননীয় স্পিকার, তখনকার যে পরিস্থিতিতে সেই সেন্টেন্সটি তৈরি হয়েছে, আজকের বর্তমান বাংলাদেশেও আমরা সেই বেহাল অবস্থা থেকে, স্বাস্থ্যসেবা থেকে বের হতে পারিনি। আর এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধুমাত্র বাংলাদেশে, আমার এলাকা নয়, সমগ্র বাংলাদেশের একই চিত্র। মাননীয় স্পিকার, কিছুদিন আগে আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার উপজেলার ছাত্রদলের একজন ফোন করেছিল। মাননীয় মন্ত্রী মহোদয় খুবই আন্তরিকতার সহিত, ধৈর্যের সহিত তার অভিযোগ শুনেছেন এবং তিনি দূরত্ব জানতে চেয়েছেন উনি সেখানে গিয়ে সমস্যার সমাধান করতে পারবেন কিনা। মাননীয় স্পিকার, আজকে আমি ৭১ চ্যানেলের একটি সংবাদ দেখেছিলাম। আমাদের মাননীয় সদস্য প্রশ্ন করুন। জি, আমাদের সেখানে স্বাস্থ্যসেবা নিয়ে জনগণের বেশ উদ্বিগ্ন। সেখানে নদী ভাঙ্গা একটি কবলিত এলাকা, যেখানে সবসময় নিম্ন আয়ের মানুষরা থেকে প্রকৃতির সাথে যুদ্ধ করে যাদের প্রতিনিয়ত বসবাস, তো তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তারা ঠিকমতো সিট পাচ্ছে না এবং সেবা পাচ্ছে না। তাদেরকে যে কোনো চিকিৎসার জন্য তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে যেতে হয় মাননীয় স্পিকার, সেটা তাদের জন্য খুবই ব্যয়বহুল। তো আমাদের এই সেবা কতদিনের মধ্যে আমরা নিশ্চিত পাবো? স্বাস্থ্যসেবা, অবকাঠামো সেবা, চিকিৎসা সেবা নিশ্চিত হবে মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, কতদিনের মধ্যে পারবেন? মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য, স্বাস্থ্যসেবার অনেক গভীরে গিয়ে স্বাস্থ্যসেবার বেহাল দশার অবস্থা প্রত্যেকটি উপজেলা হাসপাতালেই বা সারা দেশব্যাপী উল্লেখ করেছে। মাননীয় স্পিকার, আমি বিনয়ের সাথে আপনার কাছে একটু সময় চাই। আমরা, আমাদের সরকার অতীত থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাস্থ্য খাতে কি করেছে বা কোন জায়গায় এসেছে। মাননীয় স্পিকার স্যার, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বাংলাদেশের নিম্নবিত্ত, মধ্যবিত্ত, আর্তপীড়িত জনগণের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে সর্বপ্রথম সারা দেশব্যাপী তৎকালীন প্রত্যেকটি ৩০ থেকে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করে জনগণের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য দৃষ্টান্ত স্থাপন করেন। জনাব স্পিকার স্যার, তৎপরবর্তীতে কোন সরকার এই খাতে মনোনিবেশ করেননি। ১৯৯১ সনে দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দ্বিতীয়বারের মতন ২০০১-এ ক্ষমতায় আসলেন, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার লক্ষ্যে সেই দলেরই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারা দেশব্যাপী সকল উপজেলা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করে স্বাস্থ্য সেবা আরো উন্নত করেন। মাননীয় স্পিকার, জনাব স্পিকার স্যার, একই দলের, একই পরিবারের সন্তান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে, সকল মানুষের নিকট স্বাস্থ্য সেবা আরো সহজতর করার লক্ষ্যে সারা বাংলাদেশের সকল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, শুধু হাসপাতাল না, সাথে জনবল, অস্ত্র, মানে যন্ত্রপাতি, আইসিইউ এবং পোস্ট অপারেটিভ সেন্টার, সরি মাননীয় স্পিকার স্যার, আই এম সরি, অস্ত্র না, আমি বলেছি যন্ত্রপাতি। মাননীয় স্পিকার, অস্ত্র পাচারের জন্য যন্ত্রপাতি, এমনকি মাদার ব্রেস্ট ফিডিং কর্নারের পর্যন্ত প্রস্তাবনা রাখা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা করেছেন। আমরা শুধু তাই না, সারা বাংলাদেশে ১ থেকে ২টা 1000 বেডেড হাসপাতাল উইথ অল দ্য ফেসিলিটিস, আইসিইউ থেকে নেওয়া, ওটি থেকে নিয়ে এভরিথিং, শুধু মহিলা এবং শিশুর জন্য 2টা স্পেশালাইজড হাসপাতাল করার প্রস্তাব করেছেন। আরো 15 থেকে 20টা 1000 বেডেড হাসপাতালের প্রস্তাব রয়েছে, তার মধ্যে ৫-৬টির সম্মতি মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। মাননীয়, যা দরকার তাই তো বলবো। সবাই আর ডিস্টার্বিং, বেশি হুইপিং করো না। মাননীয় স্পিকার স্যার, আমরা আমাদের শিশু হাসপাতাল
শিশুদের অধিক সেবার লক্ষ্যে আমরা গতকাল 1000 crore টাকার বেশি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে মঞ্জুর করেছেন। 10 তলা পর্যন্ত করা হবে, 8টি মানে আইসিইউ বৃদ্ধি করা হবে, ওটি বৃদ্ধি করা হবে, আমাদের ওইখানে স্ক্যানিং মেশিন বসানো হবে, এইভাবে করবে। আমরা যশোরে আরেকটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর করা হয়েছে চাঁচড়াতে মাননীয় স্পিকার। আমরা বাংলাদেশে আরো 5টি হাসপাতাল খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা মাননীয় স্পিকার আগামী 6 মাসের ভিতরে 200 শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতালের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। এভাবে মাননীয় স্পিকার 8টি ক্যান্সার হসপিটালের মেশিনারিজ ইম্পোর্ট করা হচ্ছে, ফার্নিচারের টেন্ডার হয়েছে, ক্যান্সার হাসপাতাল আমরা উদ্বোধন করতে যাব মাননীয় স্পিকার। তারপরও প্রতিটা গ্রামে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার মধ্যে 80% মহিলা নেওয়া হবে, মিডওয়াইফার, কেয়ার গিভার, নার্স। তাদেরকে গ্রামে গ্রামে মহিলাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি মানুষের কাছে দৌড় করে স্বাস্থ্য সেবা পৌঁছানোর লক্ষ্যে আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মার্জিয়া বেগম, মহিলা আসন 38। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পূরক প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য তার প্রশ্নে দেশের সকল হাসপাতালে প্রতিষেধক ও ভ্যাকসিন সরবরাহের কথা বলেছেন। এরই পরিপ্রেক্ষিতে আমি অত্যন্ত দুঃখের সাথে মাননীয় মন্ত্রী মহোদয়কে জানাতে চাই যে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা সেবা নিতে আসছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই হাসপাতালের বর্তমানে মাত্র 50 শয্যার বেডের রোগীর সমপরিমাণ ঔষধ বরাদ্দ দেওয়া হচ্ছে, যার ফলে হাসপাতালে আসা সাধারণ রোগীরা প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, অতি জরুরি জীবন রক্ষাকারী ওষুধপত্র হাসপাতালের থেকে পাচ্ছেন না এবং চরম সংকটের মুখোমুখি হচ্ছেন। তো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার সম্পূরক প্রশ্ন যে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালের এই বাস্তব ও চরম জনদুর্ভোগ চিত্র বিবেচনা করে 50 শয্যার পরিবর্তে পূর্ণাঙ্গ শয্যার আনুপাতিক হারে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ও অতি জরুরি ওষুধপত্র বরাদ্দ বৃদ্ধি করার কোনো জরুরি পদক্ষেপ সরকার অবিলম্বে গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ স্পিকার। মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার স্যার, মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। ওনাদের হাসপাতালটি লক্ষ্মীপুরে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। মাননীয় স্পিকার স্যার, আপনি নিশ্চয়ই জানেন একটা হাসপাতালের শয্যার সংখ্যার সাথে সামঞ্জস্য রেখে একটা কোড নাম্বার দেওয়া হয় মিনিস্ট্রি অফ ফিনান্স থেকে। সেই কোডে 50 জনের জন্য যাহা বরাদ্দকৃত খাবার, যাহা বরাদ্দকৃত ওষুধ, যা বরাদ্দকৃত বিছানা, এইটুকুই দেওয়া হবে, এর বাইরে 300 রোগী হলে দেওয়া হয় না। মাননীয় স্পিকার, এই ব্যর্থতা বিগত সরকারের, ফ্যাসিস্ট সরকারের। তারা যখন জনসংখ্যা বৃদ্ধি পেল 17টা বছর, তারা কোডটা চেঞ্জ করে নেয় নাই মাননীয় স্পিকার। আমরা এখন দরখাস্ত প্রাপ্তি সাপেক্ষে কোড বৃদ্ধি করে রোগীর সেবার মান উন্নত করার জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, ওনার এলাকার নির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে কোড পরিবর্তনে যত, এখন তো 50 থেকে 100 শয্যা হয়ে যাবে, 100 শয্যার কোড পরিবর্তন করে 100 শয্যাতে নেওয়ার কোড হওয়ার জন্য 250 হয়ে গেছে। তাহলে 250 শয্যার জন্য যে কোডের প্রয়োজন, সেই কোডের আবেদন করলে আমরা মিনিস্ট্রি অফ ফিনান্সে অনুরোধ করব এবং নিশ্চয়তা দিচ্ছি ওখান থেকে আমরা করায় নিয়ে আসবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।